আজকে যে মুভিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একেবারে হাই অকটেন অ্যাকশন ড্রামা। প্রথমে মনে হবে ধামাকা, কিন্তু আস্তে আস্তে বুঝতে পারবেন গল্পটা যতটা শার্প হওয়ার কথা ছিল ঠিক ততটা শার্প না, বরং অ্যাকশনের ঝলকানিতে চাপা পড়ে যায় আসল ইমোশন এবং সাসপেন্স। বলছিলাম সম্প্রতি মুক্তি পাওয়া 2025 সালে হাই ইপতোলা বাগি 4 মুভি, যেখানে অভিনয় করেছে টাইগার শ্রফ। এখানে টাইগার শ্রফ একজন নৌসেনা অফিসার। একটা মারাত্মক দুর্ঘটনার কারণে সে ধীরে ধীরে হ্যালুসিনেশনে ভুগতে থাকে। সে বিশ্বাস করতে থাকে তার প্রেমিকা আলিশা সত্যিকারে ছিল, তাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল, তাদের মধ্যে খুবই ভালোবাসা ছিল, রোমান্টিক সম্পর্ক ছিল, এবং একসময় সে মৃত্যুবরণ করে। কিন্তু আশেপাশের সবাই তার এটাকে কল্পনা বলে উড়িয়ে দিল। সত্যি কি আসলে সত্যি এটাই, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরো জটিল কোনো রহস্য? মূলত এই গল্পটা নিয়ে এগোয় টাইগার শ্রফের বাগি 4 মুভিটা। এই মুভিতে বেশ কিছু ভালো দিক রয়েছে, যেমন টাইগার শ্রফের অ্যাকশন সিনগুলো যথেষ্ট ভালো ছিল, এবং এই মুভির ভিএফএক্স গুলো, পাশাপাশি এই মুভির যে মিউজিক গুলো সেগুলো মোটামুটি ভালো ছিল। তবে এই সিনেমার বেশ কিছু দুর্বল দিকও রয়েছে, যেমন বেশ কিছু চরিত্র অনেক দুর্বল যা অপ্রয়োজনীয় মনে হয়েছে। পাশাপাশি এই সিনেমায় যে গানগুলো ইউজ করা হয়েছে সেই গানগুলো অনেকটা অপ্রয়োজনীয় মনে হয়েছে। এই গানগুলো আসলে ভুলে যাওয়ার মতো, মনে রাখার মতো একটা গানও এই মুভিতে আমি খুঁজে পাইনি। দ্বিতীয়ার্ধে এই মুভিটার রহস্য উন্মোচন করার চেষ্টা করা হয়েছে, বাট সেখানে দর্শককে কনভিন্স করতে পারেনি। অর্থাৎ ঠিক মতো গল্পর যে উন্মোচনটা, রহস্য যে উন্মোচনটা করবে সেটা করতে পারে নাই। পাশাপাশি এই মুভির বেশ কিছু ডায়লগ প্লট খুবই বিরক্ত লেগেছে। শেষ কথা, যারা আসলে টাইগার শ্রফের লাফালাফি লম্প ঝম্প অ্যাকশন দেখতে চান তাদের জন্য এই মুভিটা ঠিক আছে। বাট যারা একটু ভালো মানের মুভি দেখতে চান, যারা মুভি দেখার পর মনে হবে যে এই মুভিটা আমার মনে গেঁথে যাওয়ার মতো, তাদের জন্য আসলে এই মুভিটা না। এমন সব মুভির আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।